সুপ্রভাত সবাইকে। আমরা প্রায় 200 বছরের মতো ব্রিটিশ শাসনে থেকেছি এবং ব্রিটিশদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই, কিন্তু তাদের কিছু কর্ম ছিল সেই নিয়ে আমাদের তাদের প্রতি প্রতিবাদ, আন্দোলন, বিদ্বেষ এবং তারপর স্বাধীনতা। আমরা সবাই জানি সেই গল্প বা সেই ইতিহাসের গল্প। তো তেমনই কোনো এক সময়, সালটা 1856, তারিখটা এই মুহূর্তে আমার স্মরণে নেই, ভারতবর্ষের গভর্নর জেনারেল হয়ে এসেছিলেন লর্ড ক্যানিং। সেই লর্ড ক্যানিং, যিনি লর্ড ডালহৌসির করে যাওয়া সতীদাহ প্রথা, সতীদাহ প্রথা না, বিধবা বিবাহ, মাফ করবেন, বিধবা বিবাহ যে আইনটা, সেই আইনটা কার্যকর করেছিলেন, পাস করেছিলেন লর্ড ডালহৌসি, পাস করেছিলেন। তো আমরা সেই লর্ড ক্যানিং, যিনি এমনকি ভারতবর্ষের প্রথম ভাইসরয়ও ছিলেন 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের দ্বারা, তো আমরা চলে এসেছি সকালবেলায় সবাই দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে। এবং আমরা এই মুহূর্তে আছি সেই বড়লাল লর্ড ক্যানিংয়ের যে গেস্ট হাউস বা হাউস ছিল, তার পাশেই আমরা দাঁড়িয়ে আছি। আমরা সবাই চলে এসেছি। আর এখানে কিছু মিস্টেরিয়াস কিছু আর্কিটেকচার আছে, যেমন আন্ডারগ্রাউন্ড এই যে হোলগুলো, এটার কি কারণ আমরা এখনো বুঝতে পারছি না, তবে দেখার চেষ্টা চলছে ভেতরে আদৌ কি আছে, পর্যবেক্ষণ করা আছে। তো এটা একটা এএসআই সাইট, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাইট এটা। তো এবারে আমি সামনটাতে যাব। সামনটা দেখতে পারেন আপনারা। তো এখানে এই যে বোর্ডটা দেওয়া আছে, সবাই দেখুন, এটা পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন আইন 2001-এর বোর্ড, মানে 2001 অনুযায়ী এই বোর্ডটা দেওয়া হয়েছে যে এটা একটা হেরিটেজ আর্কিটেকচার হিসেবে এটা ঘোষণা করা হয়েছে, এবং এটাতে কেউ যদি কোনো পরিবর্তন, বিকৃতি, সৌহার্দ্যহানি করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো এটা ক্যানিং মিঠাখালি পড়ছে এই অঞ্চলটা। তো মিঠাখালিতে আছি আমরা এখন, ক্যানিং ব্লক, ক্যানিং 1। তো এই এন্ট্রি গেট, এর সামনে এই সবাই দেখতে পাচ্ছ কিছু টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে, কারণ এখানে অনেকে প্রবেশ করে ওপরে ওঠার চেষ্টা করে, কিন্তু ওপরের রুফটা তো অধিকাংশটাই ভাঙা, যেটুকু আস্ত আছে সেটুকু তো বিপজ্জনক। তো আমরা যতটা পারবো ঢোকার চেষ্টা করব। এদিকে আয়। কোথায়? তো আমরা এখন এই চলে এসেছি ক্যানিংয়ের বাড়ি, লর্ড ক্যানিং, একটা ঐতিহাসিক প্লেস, এবং এর ভেতরে ঢুকে গেছি। এক সময় এখান থেকে ভারতবর্ষের ভাইসরয় ক্যানিং, তিনি তার শাসন কার্য চালিয়েছিলেন। এবং এটা বিশেষত তার কোনো অফিস ছিল না, এটা গেস্ট হাউস হিসেবে ছিল, মানে এখানে তিনি ছুটি কাটাতে আসতেন। সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে, এই সুন্দরবনের প্রবেশদ্বারে তিনি কখনো কখনো ছুটি কাটাতে আসতেন, এর বেশি কিছু নয়। আর আমরা জানি তার স্ত্রী লেডি ক্যানিং, তার নাম অনুসারেই এটা আমাদের বিখ্যাত বাঙালি মিষ্টি তৈরি হয়েছিল, লেডি গেন্ডি, যেটা ওকে বলা হয়। আমরা বিক্রিতে করে বানিয়ে নিয়েছি। এই নোটিশ বোর্ডটাও দেখতে পাবে, ক্যানিং হাউস। দ্য বিল্ডিং ওয়াজ কনস্ট্রাক্টেড অ্যাজ পোর্ট অফিস লর্ড ক্যানিং, দ্য লাস্ট গভর্নর জেনারেল অ্যান্ড ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া ডিউরিং হিজ অ্যাডমিনিস্ট্রেটিভ পিরিয়ড 1856 to 1862। তো এটাই আমি বলছিলাম যে ভারতবর্ষের লাস্ট গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় হিসেবে উনি জয়েনিং হয়েছিলেন 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে। আর আর্টিফ্যাক্টস পাওয়া যেত যদি এই বিল্ডিংগুলো দাঁড়িয়ে থাকতো। আর ডেফিনেটলি। কি বলছো? না, আর্টিফ্যাক্টস তো। আচ্ছা, ও লজ্জা পেয়ে গেছে ক্যামেরার সামনে। আর এই রূপগুলো দেখতে পাচ্ছ কাঠের এবং কিছু লোহার বিম আছে,
এইগুলো শেষ করো। কিছু কিছু লোহার বিম আছে। ঘরের ভিতরে আর এইটা হচ্ছে এই ঘরের ভেতরটা, ঘরের দরজাটা বন্ধ আছে। এটা 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 2 স্টোরেড বিল্ডিং ছিল। এই ছাদের অধিকাংশটাই ভগ্ন দশা। এটা এখানে তো কনস্ট্রাকশনের কাজ এখানে সাধারণত মানে একটা রিস্ক থেকেই যায় যে কখন ভেঙে পড়ে। কিন্তু যেহেতু এই সময়টা বর্ষাকাল নয়, সেহেতু আমরা একটু ভরসা করে আসতেই পারি। বর্ষাকালে ভয়টা বেশি থাকে, কারণ বৃষ্টিতে এই ব্যাপারগুলো একটু বেশি হয়, দুর্ঘটনাগুলো ঘটতে থাকে। তো ঐতিহাসিক এই পুরকীর্তি সাক্ষী এবং এখানে ভ্রমণ করতে পেরে আমরা সবাই খুবই খুশি। এবং আপনাদের এই পুরো ভ্রমণ যে বৃত্তান্তটা, এটা লাইভ দেখাতে পেরে এবং শোনাতে পেরে পুরো ব্যাপারটা খুবই আপ্লুত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, পারলে এখানে একবার ঘুরে যাবেন।